আমার হাতে এটা কিসের ফুল বলেন তো? কেউ কি বলতে পারবেন? অনেক খোঁজাখুঁজির পরে ফুলটা খুঁজে পেয়েছি। অনেক দরকার ছিল, খুব প্রয়োজন ছিল এই ফুলটা। শেষমেশ আজ পেয়ে গেছি। আর এই ফুল তুলতে যে কী হয়েছে আমার মায়ের সাথে জানেন? আমি কিন্তু ঘাসের মধ্যে, হলুদ ক্ষেতের মধ্যে বসে কিন্তু ফুল খুঁজেছি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়। আমাকে যোগ ধরেনি, আমার আম্মাকে যোগ ধরছে। যাই হোক, সকালবেলা মা মেয়ে বেরিয়ে পড়ছি, একটু রোদই উঠে পড়ছে। সকালে বাসি কোনো কাজ সারিনি, নামাজ কালাম পড়ে আমার মেয়েকে প্রাইভেটে দিয়ে এসে আসতে আসতে আমার দেরি হয়েছে। দেরি হতে আমার মা আর আমি বেরিয়ে পড়ছি এই ফুল খোঁজার জন্য, বাগানে যাচ্ছি। আম্মা বাগানে একা একা যায় না, আমাকেও একা একা পাঠায় না। অনেক বড় বাগান তো, বাগানের এই মাথায় থেকে ওই মাথায় কী হচ্ছে কিছু দেখা যায় না, আর মোটা মোটা গাছ। এই জন্যই আমরা কেউ বাগানে আসি না, আসলে অনেকজনের সঙ্গে আসে। এই তো মামা হলুদ লাগাইছে, তে হলুদের ফুল দরকার। তো অনেক খুঁজছি, পাইনি। বেশ কয়েকদিন ধরে খুঁজতেছি কিন্তু পাইনি। আজ দেখি হঠাৎ দেখি অনেক কয়টা ফুটে আছে। ফুটে তারপরে তো একটা তুলে নিলাম। বেশি লাগবে না, 2-3 দিন লাগবে, তো একটা তুলে নিলাম। কিন্তু রোদই উঠে গেছে, আজকে দেখেই গেলাম কালকে ভোরে উঠিয়ে নেব। এই ফুলটা হলো ভোরের, ফুলের যে কুয়াশা পানি আছে না, পানিটার প্রয়োজন। তা আজ তো রোদ উঠেই গেছে, আজ তো ফুলের মধ্যে পানি নেই, শিশির ভেজা সেই পানিটা নেই। এই জন্য আজকে ফুলের কোনো কাজ হলো না। আজকে দেখে গেলাম যে কতগুলো ফুল ধরছে। কালকে ভোরে এসে ফুল তুলবো, কুয়াশা ভোর থাকতে থাকতে ফুল তুলবো। ফুল তুলতে এসে রোদের মধ্যে দেখেন আমাকে ধরেনি, আমি কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকেছি। আমার গায়ে যোগ লাগে না, যোগ আমাকে দেখে ভয় পায়। আমার আম্মার গায়ে যোগ উঠছে দেখেন। যাই হোক, যোগটা কিন্তু মেরে ফেললাম। হুইলের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে, দুটাতেই মারা যায়। তারপরে একটু সংসারে কাজ করব, সকালে কোনো কাজ করিনি। প্রথমে যে জিরাগুলো রোদে দিলাম, রোদে দিয়ে আমি চলে আসছি কিন্তু খড়ি ফাটাতে। যে রান্নাবান্না করবো না, খড়ি ফাটাতে চলে আসছি আর বাঁশগুলো ফাটিয়ে নিচ্ছি, যেহেতু আমাকে করতে হবে। কাজ করার মতন কেউ না, আপনাদের ভাইয়াও যেহেতু থাকে না, আর আমার বাবা অসুস্থ। আরে খড়ি ফাটানোর জন্য মানুষ নেব বাবা? সব কাজে আমি মানুষ নিই না। আমি যেগুলো পারি সেগুলো কখনোই মানুষ নিই না, আর যেগুলো আমি পারি না সেগুলো মানুষ নিই। দেখ, আমার খড়িগুলো কিন্তু ফাটানো হয়ে গেছে, আর কিছু বাতা ছিল, বাতাগুলো ওই যে ভেঙে নিলাম। আর একদিন কষ্ট করব, 15 দিন বসে খাবো, চিন্তা। আমি যে খড়ি আজকে গুছিয়েছি না, সে খড়ি দিয়ে ইনশাল্লাহ আমার 15 দিন হয়ে যাবে। তারপরে আমাদের বাগানে প্রচুর খড়ি আছে, বাগানের আশপাশে। খালি একটু বাগানে বের হওয়ার দরকার, অনেক খড়ি। আমরা তো সেভাবে খড়ি নেই না, আমার আম্মা তো গ্যাসে রান্না করে, আমি তো খড়ি রান্না করি। আমার গ্যাসের খাবার ভালো লাগে না, এই জন্য আমি খড়িতেই রান্না করি। আর এখানে পাতা রেখে গিয়েছি, বৃষ্টি হচ্ছিল তো একটু ফোটা ফোটা, এই জন্য পাতাগুলো নিয়ে যাব, একটু রোদ দেবো, রোদ দিয়ে তারপর রান্নাঘরে তুলে ফেলবো। এই তো। আর আমার কিন্তু খড়ির অভাব নেই। এই দেখেন, আমার এই যে এখানে একটা ঘর আছে, ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে কিন্তু আমার অনেক খড়ি, ঘর ভর্তি খড়ি। শুধু ঘরে না, এই জায়গায় জায়গায় বাগানে আছে, বাগানেও কিন্তু প্রচুর খড়ি আছে আমার। আমি এই যে যখন বাগানে আসি তখন যেটা চোখে পড়ে তখনই এক জায়গায় পালা করে রাখি। আর এখানে খড়ি হারিয়েও যায়, নিয়ে যায়, মুচুন্নিরা খড়ি নিয়ে যায়। আর পাতা দিয়ে জাল ধরাবো, ওই জন্য বস্তায় তুলে রাখছি। আর দেখেন, পাতাগুলো কিন্তু রোদ দিয়ে আসছি আমি, ভেজা পাতা তোলা যাবে না, ভিজা না, কেমন যেন নরম নরম হয়ে গেছে বর্ষাতে, এই জন্য। আর দেখেন, আমি কিন্তু অনেক খড়ি গুছাইছি। এই খড়ি দিয়ে আমার 15 দিন ইনশাল্লাহ হয়ে যাবে। যে আমি রান্না ছোটোখাটো, যাই হোক, দুপুরে তো আর রান্না বান্না করবো না, একটু মাংস আছে। আর সকালে ভাজি ভর্তা করেছি, এরই বাকি কিন্তু আমি কিন্তু রান্নাবান্নাও করে নিয়েছি, তেমন কিছু রান্নাবান্না করে নেই। এই তো আলু ভর্তা আর ডাউল ভর্তা করেছি, আর মাংসের তরকারি আছে, ওটা একটু গরম করেছি। আমি যেটুকু খাবো সেটুকু গরম করেছি আর রেখে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসার লাজি। আল্লাহ হাফেজ।